বারাকাতু। মুহতারাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মেসেজ দিচ্ছেন আমার সাথে বাহাস করবেন। ভাই আমি একজন ছোট ক্ষুদ্র মানুষ। কি বাহাস করবেন ভাই আমার সাথে? হুম, আপনার মাইক্রোফোন এবং কল রেকর্ডিং সব চালু আছে? জি, সব চালু আছে, সমস্যা নেই। আপনি বাহাস শুরু করতে পারেন। ধন্যবাদ। বাহাস না, শুরু করতে পারেন। আপনার আপনি তো আবার পরিচয়টা বলেন। আপনার আমি বলি, পরিচয়, আপনি আপনি কি তো আবার আলেম? এই যে রেকর্ডিং ছাড়া আরে আ বাবা, আপনি কি হ্যাঁ? আলেম নাকি না গায়রে আলেম সেটা বলেন। হ্যাঁ, ভাই আমি আলিম। আমি আলেম? আলিম, আমি আলিম। কোন প্রতিষ্ঠানে পড়েছেন? মানে আপনার কোন আপনার মতে একটু প্রতিষ্ঠানে ছোট কোন ছোট আলিম। প্রতিষ্ঠানে পড়েছেন? জামিয়া আহমদিয়া জামিয়া আহমদিয়া চট্টগ্রামে। চট্টগ্রামে, হ্যাঁ? কি হুম, পর্যন্ত ওখানে হুম, আছে? হুম, হুম। দাওরা দাওরা নাকি কি সিস্টেম, আলিয়া? হ্যাঁ, আলিয়া। আচ্ছা ভাই, কি বিষয়ে বাহাস করবেন আপনি? আমি আপনার সাথে প্রচলিত আমরা যে মিলাদ ক্যাম্প করি এটা নিয়ে আলোচনা করব প্রচলিত প্রচলিত বা কি? বাস করব যেটাই বলেন। প্রচলিত মিলাদ কিয়াম নিয়ে বাহাস করবেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, করেন। প্রচলিত মিলাদ কিয়াম আপনি কি মনে করেন? আমি প্রচলিত মিলাদ ক্যাম্পকে মুস্তাহাব এবং জায়েজ ফরজ মনে করি। আপনি কি মনে করেন? আমি তো বেদাত বলি, সেটা তো আপনি জানছেন, ওই জন্যই তো আমার সাথে বাহাস করতে আসছেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক তো আছে, ভাই, ঠিক আছে। আচ্ছা, মুস্তাহাব আর আচ্ছা, জায়েজের ধন্যবাদ। মধ্যে এবার পার্থক্য কি, না একই এবার আমি জিনিস? মুস্তাহাব এবং জায়েজ মনে করেন, তো হ্যালো? মুস্তাহাব জায়েজ কি এক জিনিস? না, ২ টা আলাদা জিনিস। মুস্তাহাব কাকে বলে? মুস্তাহাব বলে এমন আমলকে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করছেন, কখনো ছাড়ছেন আচ্ছা এবং যে আমলটাকে সালাফগণ ভালো মনে করেছেন। আচ্ছা, মাশাআল্লাহ, বুঝছেন? মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। তো এই আমার যে প্রচলিত মিলাদ, হ্যাঁ, এখন প্রচলিত মিলাদ বলতে এখানে কি? ২ টা প্র- শর্ত। একটা না, ঠিক আছে, না, আমার এতটুকু বুঝ হয়ে গেছে। হুম, এখন হুম, প্রচলিত মিলাদ প্রচলিত বলতে মিলাদ হলো বলতে কি? প্রচলিত মিলাদ বলতে যে এমন একটি অনুষ্ঠানকে বোঝানো হয় জি। যেটা শুরু হয় কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে, রাসূল আচ্ছা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান এগুলো দিয়ে এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া হয় জি। এবং শেষ করা হয় মানুষকে কিছু খাবার এরকম কিছু দিয়ে আচ্ছা, শেষ করা মাশাআল্লাহ, হয়। অনেকগুলো জিনিস তাহলে চলে আসলো। হুম, শুরু হবে কোরআন তেলাওয়াত হুম, দিয়ে, হুম, হুম, এরপরে হুম। মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান, তাই তো? শান মান, হুম, রাসূলের হুম। মর্যাদা এখন সংক্রান্ত বিভিন্ন এখন আলোচনা হবে। হুম, এরপরে আর কি হুম, হুম। বললেন, কি হবে শেষে? জি খানা দানা ভাইয়া, জি। হবে, খানা দানা দিয়ে শেষ হবে। এই তো তিনটা জিনিস, না আরেকটা কি হ্যাঁ, বলছিলেন? মিলাদ হ্যাঁ, হ্যাঁ, এবং মাঝে মাঝে হলো দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ, কেউ দাঁড়াবেন। দেয় আবার কেউ, কেউ দেয় না। দাঁড়িয়ে রাসূল সম্মান সাল্লাল্লাহু আলাইহি করবেন। সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেয়। সালাম, দাঁড়িয়ে সালাম হ্যাঁ, দিবেন। সালাম আচ্ছা, দেয়, দাঁড়িয়ে সালাম চারটা দেয়। জিনিস, হ্যাঁ। তাহলে চারটা জিনিস হইলো। আচ্ছা, এখন তাহলে সালাত সালাম এটা আপনি কি বলছেন যে থাকবেন? না, না, মানে আমি বুঝে নেই আগে কি না কি ভাইয়া, বিষয়ে আপনি ভাইয়া বুঝতেছেন। এখন আমার কথা শেষ না না, হোক। আমি কথা তো এখনো শুরু হয় নাই। মানে আপনার থেকে আমি বুঝতেছি যে কি কি বিষয় নিয়ে আমরা বসবো। তাহলে মাঝখানে যে দুরুদ সালাম এগুলো কি, কোনটা থাকবে? দুরুদ সালামটা মিলাদের ভিতরে কি থাকে? কোনটা পড়তে হবে? বুঝিনি আবার বলেন। হ্যাঁ? মাঝখানে সালাম দিবেন না দাঁড়ায়া, তারপরে দুরুদ পড়বেন না? হুম, হুম। এটা কোন দুরুদ বা কোন সালাম পড়তে হবে? দুরুদ ইব্রাহিম পড়লে হবে নাকি কোনটা থাকতে হবে? কোন দরুদ বলছে? আল্লাহ তাআলা এটা ওই আয়াতের উপর নির্ভরশীল আরে যে বাবা, আয়াতে আল্লাহ আপনার তাআলা মতে বলছেন মিলাদের ভিতরে ও কোনো আচ্ছা, নির্দিষ্ট দুরূদ পড়তে হবে? না যে কোনোটা পড়লেই মিলাদ হয়? কোনটা আপনি মনে করেন? যেকোনো, যে কোনো। যেকোনো, মানে ইয়া নবী সালাম যেকোনো আলাইকা না দরুদ পড়লেও তো পড়লেই হবে মিলাদ নাকি? হবে। ইয়া নবী সালাম আলাইকা না পড়লে হবে মিলাদ? আলাইকা না বল আপনি যদি বলেন আল্লাহ, আমরা যদি আল্লাহুম্মা দুরূদ সাল্লি ইব্রাহিম আলা পড়ি সাইয়্যিদিনা তাইলেও হবে? মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি হ্যাঁ হবে। আচ্ছা আপনি আচ্ছা। যেকোনো দরুদ ঠিক পড়তে আছে। পারেন, হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি না পড়লেও তো হবে মিলাদ হুম, হুম। আপনার মতে, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, হবে, হবে। ঠিক হ্যাঁ, আমার আছে। মতে হবে। থ্যাংক ইউ। সবার মতে হবে। কেউ জাযাকাল্লাহ। খুবই, বলেনি। হ্যাঁ। খুবই শুকরিয়া আপনাকে। তো এখন বিষয় হচ্ছে যে আপনি যে বিষয়গুলা বললেন যে এই কয়েকটা বিষয়, হুম, হুম। কেরাত দিয়ে বলেন। শুরু, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান শুরু হবে, তারপরে দুরূদ সালাম থাকবে, এরপরে খাবার বিতরণ দিয়ে অনুষ্ঠানটা শেষ হবে। এবং এই অনুষ্ঠানটা কবে করতে হবে? কবে? বা কোনো উপলক্ষে না এমনি? না, না, কোন উপলক্ষে যার যখন ভালো লাগে আচ্ছা, সে তখনই করতে পারবে। এটার জন্য আচ্ছা। কোন নির্দিষ্ট সময় আচ্ছা, কেউ বলে এটা যে কি ডাইরেক্ট মানে যার যখন একা? ভালো লাগে সে তখন আচ্ছা, ঠিক করবে। আছে। এরা করতে কয়জন লাগবে? একা করতে পারবে না লগে আরো কয়জন লোকজন লাগবে? তার যদি ভালো লাগে
যে সে একা রাসূল সাল্লামকে সালাম দিবে, সে একা বলবে আচ্ছা বলবে। আর তার যদি মনে চায় যে তার বন্ধু বান্ধব সহ, তার আচ্ছা ছাত্ররা সহ, তার উস্তাদ সহ জি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবে, সে সেটা জি করতে পারে। আচ্ছা মাশাল্লাহ, অনেকগুলো বিষয় চলে আসলো। আর তো মিলাদ শব্দের অর্থটা কি? মিলাদ, মিলাদ শব্দের অর্থ যদি আমরা যে অর্থে ব্যবহার করি, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি এটা আপনাকে এখন বলবো না। আপনি না আপনি একটু একটু এখন আমি প্লিজ, আমার না আমি কথাগুলো বলছি, প্রশ্নটা আগে আপনি বুঝেন। আমাকে প্রশ্ন আপনি তো করছেন। মিলাতের ব্যাখ্যাটা দিলেন যে দেখুন এই এই ভাই, আমলগুলো, ভাই দেখুন মিলাতের, ভাই, হুম, আপনাকে প্রশ্নটা বোঝাচ্ছি। আপনি তো মিলাদের ব্যাখ্যা দিলেন কোরআন তেলাওয়াত, এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান, তিন নম্বর হচ্ছে দাঁড়ায়া দুরুদ সালাম, চার নম্বর হচ্ছে খাবার দাবার। এইটা আপনার হচ্ছে প্রচলিত মিলাদ আপনি বুঝাইলেন। তো মিলাদ শব্দের শাব্দিক অর্থটা কি? শাব্দিক অর্থের সাথে এখানে মিলটা কেমনে হলো একটু আমাদের বোঝান। এখন আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করছেন, না না, আমি সেগুলো একটা উত্তর প্রশ্ন, দিয়েছি। একটা এবার আমি প্রশ্ন, আপনাকে প্রশ্ন করে আপনি সেগুলো উত্তর না দিবেন না, না। প্রশ্নের দিকে তো আমি এখন তো আমরা বাহাস শুরু করি ও নাই। তার মা- আগে আপনার বিষয়টা আমার বুঝতে হবে তার তো, তার মানে আপনি, প্রশ্ন তো ওকে পরে ওকে ওকে ওকে, বুঝেন বুঝেন, আমাদের হ্যাঁ বুঝেন বুঝাইয়া বুঝেন দেন। বুঝেন। প্রথমে মিলাদ, আপনার থেকে আমি বুঝছি যে বুঝেছি, মিল্লাতকে তো আমি বুঝেছি বেদাত বলি। বুঝেছি। আমার বিষয়ে, আমার বিষয়টা আপনার কোনো জানার থাকলে আপনি প্রশ্ন করবেন, হ্যাঁ বুঝাচ্ছি তারপরে আমরা বাহাস বুঝাচ্ছি। শুরু করব। এখন আমরা, বিষয় হচ্ছে যে মিলাদ শব্দের অর্থ কি, আর ওই অর্থের সাথে আপনি যে মিলাদের ব্যাখ্যা দিলেন এর সাথে সম্পর্কটা কি, এই হচ্ছে আপনার প্রশ্ন। এরপরে আমরা হুম, বাহাসে চলে যাব। মিলাদ শব্দ দ্বারা আমি তাহকিক করব না। আমি ডাইরেক্ট আমরা যে অর্থে ব্যবহার করি এই অর্থে আপনি মিলাদ বলতে, শব্দের আপনি অর্থ বলতে হলো কারা, জন্ম আপনি বা বলতে কারা জন্ম ব্যবহার করেন, ভিত্তিক আলোচনা। আপনি বলতে কারা ব্যবহার আমরা করেন? যারা সুন্নিরা আছি, আপনারা, আপনারা যারা সুন্নিরা সুন্নিরা আরবি আছি তারা, ভাষা রচনা করেছেন? হুম, আরবি ভাষা কি আপনারা সুন্নিরা বানাইছেন, আহমদিয়া? না আমরা বানাইনি, না আমরা তাহলে আমি বানাইনি। আপনাকে জিজ্ঞাসা করেছি ভাই মিলাদ শব্দের অর্থ কি, আপনারা কোন অর্থে ব্যবহার করেন সেটার সাথে তো আপনি মিলাইয়া দিবেন। হুম, আপনারা তো ব্যবহার করছেন এই বিষয়ে যে কোরআন তেলাওয়াত, রাসূলের সম্মান, এরপরে দাঁড়ায়া সালাম, এরপরে হচ্ছে আপনার খাবার দাবার, এই চারটা জিনিস মিলাইয়া একটা প্যাকেজকে আপনারা মিলাদ বলেন। এটা তো আপনাদের অর্থ। এখন মিলাদ শব্দের শাব্দিক অর্থটা কি এবং সেইটার সাথে এই যে আপনাদের যে প্রচলিত জিনিসটার সাথে মিলটা কি, এটা মিলাদ আমরা বুঝাইয়া দেন। শব্দের, মিলাদ নামে তোকে মাওলুদ বলবো, হ্যাঁ, আপনার যা মাওলুদ, খুশি, মূল মিলাদ মূল বলেন, শব্দ ছিল মাওলুদ, ফিলাদ বলেন, মূল, মিলাদ, আপনি মিলাদই তো আপনি বলেন, মাউলুদ, মাউলুদ তো এখনো বলেন নাই। মিলাদ নিয়ে না বাহাস করবেন, মাউলুদে কেন আচ্ছা যেতেছেন? মিলাদ আচ্ছা নিয়ে আচ্ছা বাহাস হবে, প্রচলিত মিলাদ কিয়াম। তো এখন আচ্ছা, মিলাদ শব্দটার তাহলে অর্থ তাহলে কি? এটা কোন সিগা, মিলাদ শব্দ কোন তাহলে সিগা বলেন তো? আমি আমার প্রসঙ্গ পাল্টে বলতেছি। মিলাদ প্রসঙ্গ দিয়ে না, ভাই, মাওলুদ প্রসঙ্গ দিয়ে বাঁচা, পাল্টালে তো মাওলুদ হবে দিয়ে না। বাঁচা আরে ভাই। বেচারা, এই বাস শুরু করার আগে প্রসঙ্গ যদি পাল্টায় ফেলেন তো কেমনে হয় বলেন তো ভাই? বাস শুরুই আচ্ছা হলো না, আপনি কোন যে আচ্ছা, তার প্রসঙ্গ মানে পাল্টায় এখানে ফেলতেছেন। সমস্যাটা কি? না না, প্রসঙ্গ অর্থাৎ কোনো সমস্যা তো নাই ভাই, আচ্ছা, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তার মানে আপনার থেকে আমি অনেক জ্ঞান এখানে পাইতেছি ভাই, মিলাদ শিখতেছি বললে আমি বেলাত হবে, মাওলুদ বললে বেলাত হবে অনেক। না? এখন বিষয় প্রশ্ন হচ্ছে মিলাদ শব্দের অর্থ কি এবং এটার কোন সিগা, এটা আপনি জানেন? মিলাদ শব্দ কোন সিগা, হ্যাঁ, কোন সিগা? যদি আপনি শুধু মিলাদ শব্দে আলোচনা করেন তাহলে আজকে আমরা ইসমে আলার অর্থে ব্যবহার করি না, বুঝছেন? মিলাদ শব্দটা এটা কোন সিগা, আমরা, হ্যাঁ, কোন সিগা? অয়েদে সুগরা আছে, ওয়াহেদে, সুগরা, ওয়াহেদে তো ভাই সুগরা না। এখন ওয়াহেদ, ওয়াহেদ সুগরা তো বাহাসের সাথে, বাহাসটা কি বলেন? হুম, বাহাস কি? ইসমে আলা বাস আপনাকে আমি বলি না, এই যে তো ইসমে ইসমে আলা আলা হইলে বলি নাই। এটার অর্থ কি দাঁড়ায়? হ্যাঁ, আমি তো আপনাকে বলছি আমরা এই অর্থে ব্যবহার করি না, আপনি আমরা করা অন্য বা না অর্থে করার ব্যবহার কে? করি, আপনি, পারিবারিক অর্থে। আপনি কি করা বা আপনি না কথা করার বলেন? কে? শুনেন আমি বলি, মিলাদ বলেন, শব্দটা আমি ইসমে আলাও শব্দ, হয়, আমি বলতেছি আপনাকে মিলাদ শব্দটা ইসমে আলা হুম, হয়, কিন্তু এই ক্ষেত্রে ইসমে আলা না, এটা হুম, আরেকটা শব্দ হয়, আরেকটা বাহাস হয়, সেটা জানেন আপনি? আচ্ছা আপনি মুহাদ্দিসিনে বলেন সেটা কেরাম কোন বাস তিরমিজিতে হয়? ইমাম তিরমিজি যে বলেছেন বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার ইসমে আলার অর্থে ব্যবহার করেছেন। বাইনা সতরা তো লেখা আছে ওয়াক্তুল বিলাদা, তাহলে কোন অর্থে ব্যবহার হইছে বলেন আপনি? হুম, সেটা ইসমে জরাফের অর্থে তাহলে ব্যবহার ইসমে হচ্ছে। জরফ না এখানে হবে, আপনি ইসমে আলা বলেন কেন? তো ইসমে জরফ, তো ইসমে জরফ হলে কি না না, অর্থ দাঁড়ায়? যে হুজুর আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ও তাহলে, ওয়াসাল্লামের তাহলে জন্মের স্থান বা জন্মের সময়। জন্মের সময় বা আমি আমি একটু আপনাকে ক্লিয়ার জন্মের করছি, সময় বা জন্মের জন্মের স্থান। হুম, স্থান বা জন্মের সময়। তো আপনি যে চারটা হ্যাঁ, জিনিস বললেন, কোরআন তেলাওয়াত, রাসূলের সম্মান, দাঁড়ায়া সালাম, এরপরে খাবার দাবার, এখানে রাসূলের জন্মের কোনো অস্তিত্ব তো আমি পাইলাম না।
তাহলে এটা মিলাদ কেমনে হইলো? এই যে মিলাদ কিভাবে হইলো? আমি আপনাকে মিলাদ তো বলছি, হচ্ছে রাসূলের জন্মের স্থান বা জন্মের সময়। আপনি আর তো আমার কথা আপনি শেষ করেন আপনার নাই। আমি মিলাদের আপনাকে ভিতরে কি আছে কোরআন তেলাওয়াত, আপনার মিলাদের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, আমি কি আপনার আপনাকে মিলাদের ভিতরে সার্টিফিকেশন আছে নির্দিষ্ট খাবার করে দাবার দিয়েছি? এবং দাঁড়ায়া কোরআন তেলাওয়াত। তাইলে মিললো কেমনে? মিলাইয়া দেন আমারে। মানে মিলাদ কই? আপনাদের ভিতরে তো মিলাদ নাই, তাহলে আপনারা এটা আমি বলতে পারেন রাসূলের সম্মান। আমি কি আপনাকে সার্টিফিকেশন নির্দিষ্ট করে দিয়েছি? তা কি করছেন তাইলে? বাড়ান, তাইলে আরেকটা বাড়ান। হ্যাঁ, বাড়ান। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আলোচনা। এর আগে কেন বললেন না? ধরার পরে কেন বলেন? হুম? আগে কেন বললেন না? হুম? আপনাকে আমি জিজ্ঞেস হ্যাঁ, করছি বলি না, না, এখন আপনাকে বলছি। আমি জিজ্ঞেস করছি না প্রচলিত মিলাদ মানেটা কি? আপনি এত আমাকে বলছেন যে এই যে বিষয়গুলা। এখন বলছি, এটা দ্বারা কি সমস্যা হলো? দাঁড়ান দাঁড়ান, না, আমি এখন এখন ধরার বলছি, পরে এটা পরে দ্বারা কি বলবেন না। সমস্যা ঠিক হলো? আছে, বুঝছি, সমস্যা হয় নাই। তবে অনুরোধ, যা বলবেন প্রশ্ন করার আগেই পরিপূর্ণ উত্তর দিবেন। সমস্যাটা এই যে পরীক্ষার খাতায় আপনার প্রশ্ন করছে আপনার যে কথা আমার এখানে আমার আসতেছে কথা না। শুনেন, আপনাকে পরীক্ষার খাতায় জিজ্ঞাসা করলো যে মিলাদ বলতে তুমি কি বুঝো? আপনি উত্তর লিখে আইলেন মিলাদ মানে এই 4টা জিনিস। পরে যখন পরীক্ষকে আপনারে ধরলো যে কিরে এই 4টা জিনিস শুধু পড়াইছি, মিলাদ তো আরেকটা জিনিস আছে, আপনার তখন কথা আপনি আমার উত্তর থেকে দিলেন। আসতেছে না। তা আমার কাছে আসতেছে না। তাহলে তো ভাই আপনার তো পরীক্ষা আপনি ফেল বলে ধর্তব্য হবে। আপনার কথা আচ্ছা, আসতেছে এখন না। আপনি যে বলছেন বেদাত, এটা এবার বুঝিয়ে দিন কিভাবে বেদাত হলো। প্রথমে আচ্ছা। আপনি বেদাতের সংজ্ঞা দিন এবং আচ্ছা। তারপরে বুঝিয়ে দিন কিভাবে বেদাত আচ্ছা, হলো। এতটুকু কথা আগে শেষ করি। তা আপনি কিন্তু একটা মিস্টেক করেছেন। কথা শেষ। না না, না, কথা আমি শেষ করলেই তো হবে আমি না। আমার জবাব- আমি আপনাকে যেটা বলতেছি যে পরীক্ষক আপনার একটা জিনিস জিজ্ঞাসা করছে, ওইটার ভিতরে আছে 5টা জিনিস, কথার কথা আপনি লেখছেন 4টা, আসল জিনিসটাই লেখেন নাই। মিলাদের ভিতরে রাসূলের মিলাদ থাকবে, এইটাই তো আপনি লেখেন নাই। তাইলে আপনি পরীক্ষায় পাস কারণ করছেন না ফেল করছেন? আপনি কিভাবে, কারণ আমার কথা শেষ না হইতে আমার পুরো প্রশ্ন তো আপনার পরীক্ষা পুরা কথাই তো পড়েনি। আমি শুনছি, না পুরা পড়ে কথা আমি নাকি অর্ধেক আপনার লিখছি। পুরা কথা তো আমি শুনছি। বারবার জিজ্ঞাসা করলাম যে না, মিলাদ শোনেন বলতে নাই। আপনি কি শোনেন বুঝেন? নাই। আপনি মিলাদ বলতে 4টা জিনিস বলছেন, 4টা জিনিসের ভিতরে তো মিলাদই নাই। এটাই হচ্ছে তো ভাই আচ্ছা, আপনাদের এবার মিলাদের আপনি- বাস্তবতা। এখন এবার আপনি বলেন শুনেন, কিভাবে বেদাত? এখন আচ্ছা, তাহলে যাচ্ছি এবার যাচ্ছি এবার কোল আরেকটা বিষয় যোগ বিকোল করেন। সব জায়গায় যাইতাছি, চুপ থাকেন, বুঝতেছি। এখন বিষয় হচ্ছে আপনি যে মিলাদের কথাটা বলছেন, কোরআন তেলাওয়াত, রাসূলের সম্মান, তারপরে মিষ্টি খাওয়া, দাঁড়ায় সালাম দেওয়া, প্রত্যেকটা মানুষ মিলাদ হ্যাঁ, বলতে সাথে এটাই আরেকটা বুঝেন, সাথে ওইটা ধরার পরে বলছেন, এবং এটা আসলে আপনাদের ভিতরে নাই। কোন ব্যক্তি মিলাদ কেন, পড়ার কেন? পরে তারে কেন জিজ্ঞেস বলবেন? করবেন রাসূলের জন্ম কয় তারিখে, এই মিলাদ থেকে কি শিখলা, সে বলতে পারবে? আপনি তাকে মিলাদ পড়ার পরে তারা জিলাপি নিয়ে যাইতেছে, বলবেন যে কি পাইছো মিলাদ থেকে? বলবে যে মিষ্টি পাইছি, জিলাপি পাইছি। বলো রাসূলের জন্ম সম্পর্কে কি শিখলা, বলতে পারবে একটা লাইন? যেহেতু- আপনি মিলাদ কেমনে পড়ান পুরোটা পড়েন তো, আমি এর ভিতরে রাসূলের জন্ম কি কি আছে দেখি, যেহেতু বলেন। এখানে আপনার সাথে আপনি মিলাদ পড়েন, মিলাদ দিয়ে শুরু করেন। আপনি কেমনে মিলাদ পড়ান? আপনার পুরা মিলাদের ভিতরে রাসূলের জন্ম সম্পর্কে কি পড়েন সেটা বলেন। যেহেতু এখানে আলোচনা হচ্ছে আমার আর আপনার সাথে, সেহেতু এখানে আমি কিভাবে করে আপনি সেটা জানবেন। জি, সেটার তা উপর বলেন। আপনি অন্যটা কি ওই- করে সেটা কেন আমাকে আপনি যেভাবে করেন সেইটার ভিতরে তো আপনি ভুল করছেন, সেই জন্য তো আমি বিষয় প্রসঙ্গটাই নিয়ে আনতেছি। কোনটা? এখন আপনি বলেন, হ্যাঁ, তাহলে আমি আপনার প্রশ্ন, প্রথমে- আপনার কাছে আমি- প্রশ্ন যে আমি- পুরা মিলাদের ভিতরে রাসূলের জন্ম সম্পর্কে আপনি কি কি পড়ান সেটা বলেন। হ্যাঁ, আমি প্রথমে কোরআনের জন্ম সম্পর্কে কি বলেন? তো আপনি তো আমার কথা শেষই হতে দিচ্ছেন না। জি বলেন। আমি প্রথমে কোরআন তেলা শুরু করি ওই সমস্ত আয়াত দিয়ে, যে সমস্ত আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যে আসবে, দুনিয়াতে যে আগমন করবে, জি সেই সম্পর্কে আলোচনা করেছেন। জি যেমন লাকাদ জাআকুম রাসূলুন, তারপরে আরো অনেক আয়াত আছে না জি। এরকম, জি বুঝলেন না? জি। হুম। তো এখানে কত- তো এই- আল্লাহ এই সমস্ত- তাআলা এখন এই বলতেছেন, আয়াতের এখানেই শুনেন মিলাদের আলোচনা চলে শুনেন, আসে। লাকাদ জাআকুম বলেন। রাসূলুম মিন আনফুসিকুম, এটা তো রিসালাতের আয়াত, মিলাদের হ্যাঁ। আয়াত তো না, এটা তো রিসালাতের আয়াত। রাসূলুম মিন আনফুসিকুম, কোনটা? এর মিলাদ কই? এটাতে এটা তো রিসালাত। আল্লাহ এটাতে- বলতেছেন তোমাদের মধ্য থেকে আমি এটাতে- রাসূল পাঠাইছি। তো এটা রিসালাতের কথা আসতেছে, এখানে মিলাদ কই? রাসূলের জন্ম কয় তারিখে, কেমনে হইছে, কবে, কি মিলাদ কই? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে কথা কই আল্লাহ তাআলা আমাদের না, আগমন না, আগমন তো না। লাকাদ জাআকুম রাসূল, রাসূলের আগমন। মিলাদ কই? মিলাদ কই? আগমন। আগমন কিসের? রিসালাত, রিসালাতের আগমন। রিসালাত, রাসূলকে যে রসুল, রাসূলের আগমন। রাসূলকে রসুল হিসাবে পাঠানোর কথা এখানে বলা হয়েছে। এখানে তো মিলাদ নাই, জন্ম তো নাই। আমরা সেই আলোচনা করতেছি। তো জন্ম তো নাই আমরা এখানে। সেই আলোচনাই করতেছি। হ্যাঁ, এখানে তো জন্ম নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কয় তারিখে জন্মগ্রহণ করেছেন, নবীজি কিভাবে জন্মের মাধ্যমে জন্মগ্রহণ দুনিয়া করেছেন, এগুলো এখানে আছে? নবী এগুলো এখানে আছে? জন্ম তো আছে। কত মানুষই নেই, হ্যাঁ, আছে। কিন্তু এখানে ফোকাস কি? রাসূলের রিসালাত এখানে ফোকাস। রাসূল যে একজন মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন এটা তো এখানে ফোকাস না, রাসূলের জন্ম তো এখানে ফোকাস না, রাসূল ফোকাস, রিসালাত ফোকাস এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের মাধ্যমে দুনিয়া আসে? জন্মের মাধ্যমে না? জি জি, জন্মের মাধ্যমে আসছে, তো এটা তো এখানে হ্যাঁ, ফোকাস তো- করে নাই। হ্যাঁ, রাসূল জন্মের হ্যাঁ, মাধ্যমে সেজন্য দুনিয়াতে আমরা- আসছেন, সেজন্য আমরা এই আয়াত এটা তো পড়ি। এখানে ফোকাস না, তার তো রিসালাত এখানে এজন্য- ফোকাস। তো এজন্য এখানে মিলাদ রাসূল- কোথায়? মিলাদ কোথায়? জন্ম তো নাই। লাকাদ জাআকুম, তোমাদের এখানে কাছে এসেছেন রাসূল- রাসূলুম মিন আনফুসিকুম, আপনি শোনেন, তোমাদের মধ্য থেকে নবী একজন সাল্লাল্লাহু রাসূল। আলাইহি সাল্লাম, হ্যাঁ, তো এখানে নবী তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জন্মের- আল্লাহ তাআলা রাসূল যে রাসূল, এই রিসালাতকে ফোকাস করেছেন, তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইছি, এটা না যে তোমাদের মধ্য থেকে একজন এখানে মুহাম্মদকে আসার- পাঠাইছি। এখানে আচ্ছা, আপনার নবী সাল্লাল্লাহু এখন আলাইহি আপনি সাল্লাম ঠিক আসছে, আছে, এটা বলে আচ্ছা, নাই? হ্যাঁ হ্যাঁ, এটা- রাসূল এটা- এসেছেন, এটা বলুন। রাসূল রাসূল। এখানে আপনি আল্লাহ বলতে পারতেন তোমাদের মধ্যে মোহাম্মদ আসছেন, মোহাম্মদ জন্মগ্রহণ করেছেন, কিন্তু এখানে ফোকাসটা কিসের? এটা ওয়াসফটা কি লাগাইছে? রিসালাতের। তো এখানে তো রিসালাতের আলোচনা, রিসালাত আসছে, স্বয়ং এখানে বলছে, রিসালাতের এখানে আলোচনা। স্বয়ং- আচ্ছা আচ্ছা, এখন শুনেন, এখানে- এখন হ্যাঁ, মূল এবার বাহাস, আপনি- মূল এবার বাহাস আপনি শুরু তো- করেন। হ্যাঁ, মূল বাহাসে মূল আসেন। বাহাস শুরু করতেছে। এখন হচ্ছে আপনি যে আপনি বলছেন এটা মুস্তাহাবের বেদাত, মুস্তাহাবের আপনি এটা বেদাত প্রমাণ করেন। জি করতেছি, শুনেন। বেদাত তো করেন। হচ্ছে ইনকার, আল বাইনাতু আলাল মুদ্দাই। আপনি মুস্তাহাব দাবি করেছেন, আপনি আগে এটার এটা দলিল দিবেন। বেদাত। আমার দলিল কোনটা? তো শোনেন, আমার দলিল হচ্ছে এটা বেদাত এজন্য যে আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআন সুন্নাতে নাই, এজন্য এটা বেদাত। কিন্তু বেদাতের দলিল পরে, বেদাতের সংজ্ঞা কথা দিছি। শুনেন আপনি, বেদাতের কথা পরে, বেদাতের সংজ্ঞা বলেছি আপনার। আর পরে আপনার বেদাতের পরে সংজ্ঞা বলেছি। বেদাতের সংজ্ঞা তো পরে, আগে শুনেন আপনি। না, না, বেদাতের আপনি সংজ্ঞা আগে। যে মুস্তাহাব আগে প্রমাণ করবেন, কারণ ঈদে মিলাদুন নবী যে বেদাত, এই ফতোয়া তো আগে আসেন। আগে কি আসছে? ঈদে মিলাদুন নবী বলি, মিলাদ বলি, কিয়াম বলি, এটা আগে জিনিসটা আপনারা আনছেন, এরপরে বেদাতের ফতোয়া আইছে। তো আপনি যে আগে মিলাদ পড়লেন কোন দলিলের ভিত্তিতে? আল ইলমু ক্বাবলাল আমাল। আচ্ছা, শুনেন আমার কথা, হুম। আমি জবাব দিতেছি তো। আল ইলমু ক্বাবলাল আমাল এর অর্থ কি? এর অর্থ কি? এলেম, আমলের আগে এলেম। এটা কোন কিতাবের শিরোনাম বলেন? কোন কিতাবের শিরোনাম জানি না। জানেন না? আচ্ছা, এটা কি বাহাসের বিষয়? বুখারী অর্থাৎ পড়ছেন না আল পড়েন নাই? ইলমু- বুখারী পড়ছেন কি পড়েন নাই? বুখারী পড়ছেন? আমি বলি, বুখারী আমি পড়ছেন বলি, কি আল পড়েন নাই? ইলমু- আমি বুখারী পড়ছেন? আমার সাথে কি আপনার বুখারী নিয়ে আমার সাথে আপনার বুখারী নিয়ে আলোচনা হচ্ছে? বুখারী পড়ছেন কি পড়েন নাই? বললে পড়েন, পড়ছেন, না বললে বলেন পড়েন নাই। বলেন। আপনার সাথে আমার আলোচনা হচ্ছে একটা আলোচনার একটা বিষয় কথা তো বলা নিয়া মানে কি? বুখারীর ভিতরে একটা অধ্যায় আছে কিতাবুল ইলম, কিতাবুল ইলমের ভিতরে একটা শিরোনাম আছে আল ইলমু আপনার ক্বাবলাল সাথে- আমাল। এলেম আপনার অর্জন করতে হবে আমল করার আগে। তো আপনি আগে মিলাদ পড়ছেন, তো মিলাদটা আপনি কোন দলিলের আলোকে পড়ছেন সেটা আপনার আগে জানতে হবে, এটা আপনি উপস্থাপন জানেন, করেন। আপনি জানেন, মিলাদ পড়ার পরে আমরা জানেন। বলছি মিলাদ বেদাত, তো বেদাত তো পরে বলছি জানেন। আমরা, আগে আপনি যে আমল করছেন এটার দলিলটা কি? আশ্চর্য ভাই। আপনি যে বললেন যে মুস্তাহাব মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করছেন কখনো করেন নাই, এখন আপনি যে এই চারটা কাজ নিয়ে যে একটা মিলাদ পড়ছেন, রাসূল কোথায় কবে এভাবে মিলাদ পড়ছেন বলেন? তো আপনি বলার সময় সময়কে দিবেন নাকি আপনি বলবেন? হ্যাঁ, হ্যালো, কি দিছি আপনাকে? সময়ই তো দিলাম আপনারে, মানে বলেন। আপনি তো কথাই বলতেছেন ভাই, আপনি কথাই বলতেছেন, আমি কিভাবে বলবো? হ্যাঁ, এবার বলতেছি। অর্থাৎ আমরা যে মিলাদে আপনাদের কোরআন তেলাওয়াত করি, এটা কি প্রমাণিত নয়? না আমরা যে সাধারণভাবে কোরআন তেলাওয়াত করি, এটা প্রমাণিত না? না, যেমন আমি এখন কোরআন তেলাওয়াত করলাম। ও আচ্ছা, অর্থাৎ কোন মানুষ কোরআন তেলাওয়াত করবে এটা প্রমাণিত না, কোরআন তেলাওয়াত করা বেদাত। আপনি বলছেন মিলাদ মানে হচ্ছে এই চারটা জিনিসের সমষ্টি। বুঝছো? এই চারটা জিনিস আল্লাহ এখন রাসূল আমি কি বলছি? আপনি আমার প্রশ্ন করলেন না, তাহলে আমি উত্তর দিব না এখন। আপনি যে আমার প্রশ্ন করতেছেন, আমি কি বলতেছি? আপনি বলছেন আমি যে আপনাকে মিলাদ মানে মিলাদ হচ্ছে, শোনেন কথা, আপনি কোরআন তেলাওয়াত বেদাত না, কিন্তু আপনি যে বলেন মিলাদের নামে প্রথমে কোরআন তেলাওয়াত করবেন, এই যে প্রথমে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে হচ্ছে আপনার এইটা, 3 নম্বরে এইটা, 4 নম্বরে এইটা, এরপরে মিষ্টি বিতরণ, এই যে একটা প্যাকেজ মানে একটা আমল বানাইছেন ভিন্ন ভিন্ন ভাবে কোরআন আমি তেলাওয়াত বলি সওয়াব, একটা। এই যে আপনি আমল বানাইছেন, রাসূল কবে কোথায় করছে, কখনো করছে কখনো ছাড়ছে, কবে করছে বলেন? নবীজি কোরআন তেলাওয়াত করে নাই? নবী যেমনে কোরআন করছে তেলাওয়াত আপনি করে নাই? সেভাবে করেন। নবী কি আপনার মতো এরকম করছেন, মিষ্টি আইনা খাবার আইনা পরে মিলাদ কোরআন তেলাওয়াত করে খাবার বিতরণ করছে?
নবী যেমন করছে আপনি ওইভাবে করেন। তো আমি কি কখনো বলছি এই 12টা নবী একসাথে করছে? তা আপনি একসাথে কেন করেন? আপনার প্রশ্ন তো এই একসাথের ভিতরে। এটাই তো কি আবার আজব অবস্থা। আপনি যে একসাথে করছেন, আপনি যে একসাথে করছেন এটার জন্য তো এটা বেদাত। আলাদাভাবে কোরআন তেলাওয়াত কে বলছে বেদাত? আপনি কোরআন তেলাওয়াত সারা জীবন করেন, কে বলছে বেদাত? এবার আপনি বেদাতের সংজ্ঞা দিন। বেদাতের সংজ্ঞা তো আমি পরে দিব। বেদাতের সংজ্ঞা আপনি আগে প্রমাণ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আপনি যে আমল করছেন, আপনি যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করছে কখনো ছাড়ছে, এইটা আপনি দেখান। জি আপনি বলছেন একসাথে করার কারণে বেদাত, জি অর্থাৎ 4টা আমল, জি 4টা আমল আলাদাভাবে জায়েজ, এবং এগুলো যদি আমরা 4টা আমল শুনেন, 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে এই তরিকায় করছে, সেটা আপনি কি প্রমাণ করতে পারবেন? না পারলে বলেন, তখন আমি বেদাতের প্রমাণ করব। আপনি আগে বলেন যে আপনি পারবেন না। আমি আপনাকে কি প্রশ্ন করলাম? কি প্রশ্ন করছেন? আপনার প্রশ্ন করার তো এখন সময় না, আপনার তো উত্তর দেওয়ার সময়। কোনটা? আপনি উত্তর দেওয়ার সময়, আপনি প্রশ্ন করেন কেন? আপনি প্রশ্ন করেন কেন? আমি আপনাকে বলছি কি, আপনি প্রশ্ন করবেন না, আপনি উত্তর দিবেন। আপনি আগে উত্তর দেন। আপনি যে প্যাকেজ বানাইছেন মিলাদের, এই অধিকার আপনার কে দিয়েছে? যে মিলাদ মানে হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করবেন, তারপরে আপনি এটা করবেন, তারপরে সেটা করবেন, তারপরে সেটা করবেন, এই যে একটা আমল আপনি বানাইছেন, এটাই তো বেদাত। এটা আপনি কোথায় পাইলেন? এটা বেদাত কেন? যেহেতু কোরআন সুন্নাহর ভিতরে না, এই জন্য বেদাত। কোরআন সুন্নাহ এর বেদাতের সংজ্ঞাটা না, যে কোরআন সুন্নাহর ভিতরে না থাকলে বেদাত, এটা বেদাতের কোন কিতাবে লেখা নাই। ওটা ঠিক আছে, ওটা পরে যাই। আগে তাহলে মুস্তাহাব কেমনে হইলো? রাসূল কখনো করছেন কখনো ছাড়ছেন। হ্যাঁ, আপনার কথা শেষ হলে না আমি ওটাতে যাব। আগে তো আপনি প্রমাণ করবেন। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, এই জন্যই তো পরে পরে কেন সেটা বুঝেন নাই? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, আপনি দাবি করছেন এটা মুস্তাহাব, আপনি দাবি কইরা দেখান যে এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, তাহলে না মুস্তাহাব হবে। দেখুন আচ্ছা এখন শেষ হইছে। আমি আপনাকে বলছি যে মিলাদে আমরা কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত আলাদাভাবে জায়েজ। মিলাদে আমরা মানুষকে খাবার খাওয়াই, আলাদাভাবে নিয়ে কোনো প্রশ্ন নাই, আলাদাভাবে বিষয়ে কোনো প্রশ্ন নাই, কোনো মুশকিল নাই। আলাদাভাবে একটা বিষয়ে কে প্রশ্ন করছে? আলাদাভাবে কোরআন তেলাওয়াত করারে কেউ আপত্তি করছে? আলাদাভাবে কোরআন তেলাওয়াতের উপর কে আপত্তি করছে? তাহলে আসুন এখানে আসুন, তাহলে এবার আসুন। আপনি কি প্রশ্ন বুঝেন? আপনারা আবার বলি আমি, আপনি আবার শুনেন। আপনার দলিল দিবেন কোন জিনিসের? আলাদাভাবে কোরআন তেলাওয়াতের দলিল আপনার দিতে হবে না, আলাদাভাবে দুরূদ পড়ার দলিল আপনাকে দিতে হবে না। আপনার দলিল দিতে হবে আপনি যেটা করেন সেটার। এটা আল্লাহ রাসূল কবে করছে, তাইলে মুস্তাহাব হবে। আপনি বলেন কোনটা? অর্থাৎ এই 7টা জিনিস একসাথে কেউ সওয়াবের নিয়তে বলছে, আপনি একটু দেখান যে কেউ বলছে যে মিলাদে যদি আমি কোরআন তেলাওয়াত করি আমার এক নেকি বেশি হবে? কেউ বলছে? বলেন। আপনার কাছে কি আমি এই প্রশ্ন করেছি? আপনি দাবি করেছেন আপনার যে প্রচলিত মিলাদ এটা মুস্তাহাব, মুস্তাহাবের সংজ্ঞা আপনি দিয়েছেন, রাসূল কখনো করছে কখনো ছাড়ছে। এখন আপনি দেখান। আপনি ঠান্ডা মাথায় শুনেন। আপনি আবার কথা, আমার কথার ভিতরে কথা বলেন কেন? আপনারে কথা বলতে দিলে আপনি দেখে আমার প্রশ্ন করেন, আবার আপনারে আমি উত্তর দিলে আপনি আবার কথা বলেন। আপনার কাছে প্রশ্ন এটা না যে এটা কেউ মিলাদ কি সব মনে করে করছে, কে কি পড়ছে। আপনি তো বললেন যে অন্যর বিষয়ে কোনো কথা না বলতে, আপনার বিষয়ে কথা। আপনি দাবি করলেন কি এই 4টা কাজকে আপনি মিলাদ মনে করেন। মিলাদ মানে হচ্ছে এই 4টা কাজ, আর এই প্রচলিত মিলাদ মানে এই 4টা কাজ, এইটা মুস্তাহাব। আমি মুস্তাহাবের সঙ্গে আরেকটি কথা বলছি, যেটা আপনি মনে নাই। আপনি দেখাইতে থাকেন, আবার প্রশ্ন করেন কেন? খালি কতক্ষণ পর খালি ঠিকই যান কেন? আপনি কথা বললে শেষ করেন মিয়া। হ্যাঁ, আমি মুস্তাহাবের সঙ্গে আরেকটি কথা বলছি, যেটা আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরামগণ, অর্থাৎ যারা দ্বীনের ইমাম আছে, তারা যে জিনিসটাকে ভালো মনে করতো সেটাও মুস্তাহাব। আমি এটা বলছি। এখন এই দলিলের আলোকে এটাই আছে যে বলেন, ইবারত বলেন, আরবি ইবারত বলেন, আরবি ইবারত বলেন। আরবি ইবারত আমি মুখস্থ করে বসে থাকিনি। আচ্ছা বুঝছেন? আচ্ছা, কোন অধ্যায়ে আছে, কোন পৃষ্ঠায় আছে? আপনার যেটা বললেন ওটা বলেন। আপনি ফতোয়া স্বামী আনেন, তারপর আমি আপনাকে আমার সামনে আছে ফতোয়া স্বামী, আমার সামনে আছে ফতোয়া স্বামী, আমার সামনে আছে। কোথায় আছে আপনি বলেন, কোন পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা বলেন। আচ্ছা যাক, তার মানে আমার সামনে আছে তো। আপনি এটা বিশ্বাস আমি কি বলতেছি, তার মানে আপনি মুস্তাহাবের সঙ্গে বিশ্বাস করেন না? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, মিয়া আপনি কি আগর বাগর কথা বলেন? আপনি দলিল দিবেন, আপনি হাওলা দিবেন। বিশ্বাস না বিশ্বাস তো আমার পরের বিষয়। আপনি হাওলা দিবেন, তারপর না বিশ্বাস ও বিশ্বাসের বিষয়। এখন যদি ফতোয়া স্বামী বলছে একটা, আপনি বলেন একটা, সেটা আপনার কথা আমি বিশ্বাস করতে কি আমার ঠেকা পড়ছে নি মিয়া? আপনার কথা আমি বিশ্বাস করব না? আপনার কথা শেষ করেন বইলে হাওলা দিবেন, ফতোয়া স্বামীর হাওলা দিবেন। যেটা আপনি বিশ্বাস করেন ওইটাই তো আমি মানি। ফতোয়া স্বামীর হাওলা আছে না নাই আপনার কাছে? এটা বলেন। না আনজাজি বলছেন, বলেন কি পৃষ্ঠা খণ্ড নাম্বার বলেন। এখন নিকটে নাই, দূরে আছে। হ্যাঁ, তাহলে বাহাস করতে আসছেন কেন? হাওলা ছাড়া বাহাস করতে আসছেন কেন? না না,
আমি বাস করতেছি আপনার থেকে বেদাতের সংজ্ঞাটা জানাতেন, আপনি আমাকে বেদাতের আপনি সংজ্ঞাই বললেন বললেন না। প্রচলিত মিলাদ কি আপনি আপনি বাহাস করবেন। হুম। তাহলে এখন আপনি আবার বলতেছেন যে বেদাতের সংজ্ঞা নিয়ে, বেদাতের সংজ্ঞা তো এখন আমরা যাই নাই, আপনারটা শেষ করলে না পরে আমি যাব। তো আপনি তা আপনি যে মুস্তাহাবের সংজ্ঞা করছেন, আপনি বলছেন এই ফতোয়া স্বামী কোথায় আমি বলছি করছে? প্রথমে অবশ্যই এটা আছে, কোথায়? আমি আপনাকে এটা দেখাতে, আমি আপনাকে বের করে দিব সময় দিন। দেন দেন, এখন আপনি পৃষ্ঠা খন্ড নাম্বার বলেন। এখন এবারও আপনি তো বেদাতের মুখস্থ নাই সংজ্ঞাটা দিন। আপনার। এখন আপনি বেদাতের সংজ্ঞাটা দিন। আপনার কথা আটকে গেলে খালি বেদাতের সংজ্ঞা চাইবেন, এটা তো ভাই ঠিক না। না 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 না, আপনি এটা ফতোয়া স্বামীর ওটা হল করবেন না, সুরাহা করবেন না। আমি আমি এত আমি আপনাকে মুস্তাহাবের জন্য অনেকগুলো, অর্থাৎ এটাতে জায়েজ মুস্তাহাব অনেকগুলো কথা বলছি। আপনি বেদাতের সঙ্গে আরে বাবা অনেকগুলো কথা তো না। বেদাত বলতে বেদাত মানে হচ্ছে যেটার দলিল নাই। কথা শুনেন, এখন ফতোয়ায়ে স্বামীর ওটাতে যাইতেছি ভাই পরে। ফতোয়ায়ে স্বামী এটা পৃষ্ঠা খন্ড নাম্বার আপনি বলেন। না না, আপনি বেদাতের সংজ্ঞা দিন আগে, এরপর আমি বলতেছি। কেন? কারণ আমি অনেকগুলো বলছি। না আমি তো আপনার বেদাতের সংজ্ঞা এখন দিব না, আমি তো আপনার ধইরা সাইজ করে পরে দিব, পরে দিব আমি। আপনি বেদাতের, আমি তো বেদাতের সংজ্ঞা ইতিমধ্যে আপনাকে বহুতবার বলছি। বেদাতের সংজ্ঞা আপনাকে ইতিমধ্যে বহুতবার বলছি। আপনি আমাকে বেদাতের সংজ্ঞা একেবারে সঠিক বেদাতের সংজ্ঞা বলেননি। সঠিক বেঠিক সেটা তো আপনার দৃষ্টিতে, সঠিক বেঠিক তো সেটা আপনার দৃষ্টিতে। আপনি 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 বানিয়ে কেন বেদাতের সংজ্ঞা বলবেন? কেরা বানিয়ে বলছে? বেদাতের সংজ্ঞা বলবেন কোন? আপনি বানিয়ে বলছেন। শুনেন আগে আপনি আপনি বেদাতের শুনেন কি মানে আবার কোন কথা বলবেন? আপনি 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 হুদাই কেন বললেন মিলাদ কেন বেদাত? বেদাতের সংজ্ঞা আপনি জানেন না। জি, আপনি বেদাতের সংজ্ঞা জানেন না, বেদাতের সংজ্ঞা আমি জানি না। জি যেখানে জি যেখানে জি যেখানে আপনার ইমাম হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি জি আমাদের প্রাচীন ইমামগণ বলে গেছে এগুলো হলো দলিল, এগুলো হলো দলিল, এগুলো হলো দলিল। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি ইমাম আপনার এটা কে বলছে? কোন কিতাবে ওনার ইমাম বলছে? কে কোন হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি আপনাদের ইমাম না? কে বলছে? কে বলছে আপনার ইমাম? আমার ইমাম আমি জানি না, আপনি কেমনে জানলেন? আরে মিয়া আপনি তো আবার আরে মিয়া মানে হয়ে গেলেন। এখন শুনেন বেদাতের সংজ্ঞা শুনেন, এবার শুনেন বেদাতের সংজ্ঞা শুনেন। হ্যাঁ দিন দিন, 2 মিনিট কথা বলবো, এর ভিতরে যদি আপনি কথা কন তাহলে কি হবে সেটা বলেন। আপনি বেদাতের সংজ্ঞাটা দিন। আমি 2 মিনিট কথা বলবো, এই 2 মিনিটের ভিতরে যদি আপনি কথা বলেন তাহলে আপনার কি হবে সেটা বলেন। তাহলে আপনার বিয়ে করছেন আপনি? না করি নাই। বিয়ে করেন নাই? তাহলে এটা আগে করেন যে আমার 2 মিনিট কথা বলবো, এর ভিতরে যদি আপনি কথা বলেন যখনই বিয়ে করবেন তখনই আপনার বউ তালাক। এটা বলেন, এটা বলেন। এখন আপনি বলবেন কি না? আমি 2 মিনিট কথা বলবো বেদাত নিয়া, এই 2 মিনিটের ভিতরে আপনি যদি কোনো কথা বলেন, যখনই আপনি কথা বলবেন 2 মিনিটের ভিতরে, তারপরে আপনি যখনই বিয়ে করবেন ওখানে আপনার বউ তালাক, কুল্লামার তালাক। বলেন এটা আগে বললেন। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি আপনার সাথে রাজি। বলেন স্পষ্ট আপনার মুখ দিয়ে বলেন। আমার কথা শেষ করার আমি অনুমতি দেওয়ার আগ পর্যন্ত আপনি কথা বললে যেদিন আপনি বিয়ে করবেন সঙ্গে সঙ্গে আপনার বউ তালাক কোন। আর যদি বর্তমানে বউ থাকে তাহলে ওই বউ তালাক হয়ে যাবে কোন। আচ্ছা ওকে ডান, ঠিক আছে, তালাক যখন বিয়ে করব তখন আমার বউ তালাক হয়ে আর যাবে। যদি বর্তমানে বউ থেকে থাকে, বর্তমানে যদি বউ থেকে থাকে, বর্তমানে যদি বউ থেকে থাকে তাহলে এখন তালাক, এখনই তালাক। শুনেন, প্রথমে আপনি বলেছেন এটা মুস্তাহাব। মুস্তাহাবের সংজ্ঞা দিতে যায়া আপনি বলছেন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফগণ করেছেন। এখন আপনি দেখান আপনারা এই প্রচলিত মিলাদ আল্লাহর রাসূল কবে করছেন অথবা সালাফগণ কবে করেছেন। কোন সালাফ বলতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সালাফ না। সালাফের সংজ্ঞা আপনি জানেন না। এরপরে বেদাতের সংজ্ঞায় আসেন। বেদাতের সংজ্ঞা আমি যেটা বলতেছি, বুখারী খুলেন, মুসলিম খুলেন। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি মান আহদাসা নতুন কিছু বানাবে, ফি আমরিনা আই ফি দীনিনা। দেখেন ফাতুল বারি, তারপরে উমদাতুল কারি, যে আমাদের এই দিনের ভেতরে যে নতুন কিছু আবিষ্কার করবে সেটা প্রত্যাখ্যাত হবে। এই ছোট্ট হাদিসকে ইমামগণ ইবনে হাজার এবং তার পূর্বের বলে গিয়েছেন এটা শরীয়তের অর্ধেক উসুলের ভিতরে আছে। এই ছোট্ট কথার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের সংজ্ঞাও দিয়েছেন, হুকুমও বলেছেন। বেদাতের সংজ্ঞা হচ্ছে যেটা দিনের ভিতরে কোনো সৃষ্টি হবে, আর হুকুম হচ্ছে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে। এই হচ্ছে বেদাতের সংজ্ঞা। এরপরে আপনি ইমাম শাতিব রাহিমাহুল্লাহ আল ইতিসাম খুলেন, এই সংজ্ঞায় ওনারা করেছেন। এবার বেদাতের সংজ্ঞা তাহলে কি দাঁড়াইলো? দিনের ভেতরে যারা নতুন কিছু সৃষ্টি করবে। নতুন সৃষ্টি মানে কি? যেটা আল্লাহ রাসূলের যুগে ছিল না, যেটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, সেটাই নতুন। যেটা ওই যুগে ছিল সেটা আর নতুন না। ফাহুয়া রদ্দুন,
সেটা বেদাত হিসাবে রদ্দ হবে। আর ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মুহদাসাত, নতুন সৃষ্ট জিনিস। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত দালালা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, ওয়ালা তাবতাদিউ, নতুন কিছু বানাইও না, ফাকাদ কুফিতুম, আল্লাহ রাসূল এবং সাহাবীরা যা করেছেন সেটাই যথেষ্ট। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া ইন রাআহা নাসু হাসানা, প্রত্যেকটা বেদাত দালালা, যদিও সেটা মানুষ সেটাকে ভালো মনে করে, হাসানা মনে করে, তাহলে ভালো মনে করলেও প্রত্যেকটা বেদাত হচ্ছে দলালা। এ হচ্ছে আমার বেদাতের সংজ্ঞা। এবার আপনার কাছে আবারও সেই প্রশ্ন যে আপনি দেখান আপনাদের এই প্রচলিত মিলাদ নবী কবে করেছেন, অথবা সালাফগণ কোন সালাফ করেছেন। সালাফ মানে খায়রুল কুরুন, হাদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সালাফ না। আর ওনাকে আমরা কেউ ইমামও বলি নাই, আপনি বানায় বললেও তো ইমাম হবে না। কোন সালাফ কবে করেছেন প্রচলিত ঈদে মিলাদ বা এই মিলাদ কিয়াম, সেটা আপনি বলবেন, এক। আর দুই নম্বর হচ্ছে বেদাতের সংজ্ঞা, আমারটাকে আপনি ভুল বললেন, কেমনে ভুল, এটা আপনি কোরআন সুন্নাহর ভিত্তিতে, শরীয়তের দলিলের ভিত্তিতে প্রমাণ করেন। ঠিক, এবার আমার সময়। হ্যাঁ বলেন, আপনি কথা বলেন। আপনি যে বেদাতের সংজ্ঞা দিয়েছেন, বলছেন কি মান আহদাতা মিন আমরিনা হাযা, বল হাদিস আপনি ঠিকমতো বলেন, আমি হাদিস বলছি নাকি মিয়া? মান আহদাতা জি, মিন আমরিনা না হাযা, মান আহদাসা, আবার বলেন মান আহদাসা মিন আমরিনা। না মিন আমরিনা তো আমি বলি নাই। কি বলছেন? বুঝলে যান কেন? হাদিস কোরআন পড়েন নাই, বেদাত নিয়ে বাহাস করবেন, আপনি বেদাতের হাদিস সম্পর্কে জ্ঞান নাই। আমি কেন বলবো? একবার বলছি না আমি খাবার কেন বলবো? এবার সহিহ বুখারী খুলেন, সহিহ মুসলিম খুলেন, না আর বলবো কেন আপনাকে? ওকে, তার মানে আপনি প্রথমে যে বলছেন আপনি ভুল বলছেন। আমি ভুল বলি নাই, আমার আপনার রেকর্ড আছে তো, রেকর্ড ছাড়বো তখন দেখবেন আমি কি বলছি। আরে ভাই, আপনার কথা রেকর্ড আছে না? আপনি বলছেন না ক্যামেরা রেডি রাখতে, আমি তো বলি না মানা আহদাসা মিন আমরিনা। অর্থ কি হয়? অর্থ করেন, মানা আহদাসা মিন আমরিনা অর্থ কি? মিন অর্থ কি? মিন অর্থ কি? মিন আমি আপনাকে বলতেছি, আপনি বলছেন মা লাইসা মিনহু, এটা সেই হাদিসে আছে। আরে বাবা, মান আহদাসা, আপনি আবার প্রসঙ্গ পাল্টান কেন? প্রথম অংশের সমাধান আগে করেন। মান আহদাসা মিন আমরিনা অর্থ কি? ফি আমরিনা। তাহলে আপনি মিন বলেন কেন? এই ফি আর মিন মনে থাকে না, বেদাত নিয়ে বাহাস করতে আইছেন। এরপরে কি প্রশ্ন বলেন, পরের প্রশ্ন বলেন। তখন যেই মা লাইসা মিনহু আছে কিনা আপনার এবারতে হাদিসে? হাদিসের ভিতরে মা লাইসা মিনহু নাই। তো আপনি বেদাতের একটা বেদাত নিয়ে বাহাস করবেন, ছোট আদালেনের একটা হাদিস মুখস্থ রাখতে পারেন না মিয়া, বেদাত নিয়ে বাহাস করতে আইছেন, পণ্ডিতগিরি করেন। আমি আপনাকে প্রশ্ন করছি যে কেন এই আসুআলু নিসফুল ইলম, ভাই প্রশ্নই তো মানুষের ভিতরের খবর বলে। বেদাত সম্পর্কে বাহাস করবেন, এই হাদিসে কি আছে কি না এটা আপনি আমারে জিজ্ঞেস করেন, আবার আমার কাছে বাহাস করতে আছেন। যার থেকে আপনি শিখবেন তার সাথে আবার কিসের বাহাস মিয়া? আরে মা লাইসা মিনহু হাদিসে আছে না, এটা আপনি আমার থেকে শিখবেন, তাহলে আমার লোকে বাহাস করবেন কেমন? আমি তো আপনার উস্তাদ। তাইলে আমি আপনাকে প্রশ্ন করছি এটা আছে কি না, যদি থাকে আপনি এটা কেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন? এটা হাদিসে নাই, আপনি দাবি করতেছেন। আপনি একবার বলতেছেন যে আমারে প্রশ্ন করছেন, তো প্রশ্ন কিসের জন্য? জানার জন্য নাকি ঠেকানোর জন্য? কোনটা প্রশ্ন করছে? এটা কি আছে কি না, এটা কি হ্যাঁ বা না বোধক প্রশ্ন? না হ্যাঁ বা না বোধক প্রশ্ন। আমি আপনাকে জবাব কেন দিব? আপনি কি জানেন আছে না নাই? আপনি জানেননি। আপনি জানা থাকলে আমারে জিজ্ঞেস করেন কেন? আপনি জানেন? আরে বোকা, এখানে মা লাইসা মিনহু অর্থ কি রে? যা দিনের মধ্যে নাই তা আবিষ্কার করা। আপনি বলছেন মা লাইসা মিনহু, এটা হাদিসে আছে না নাই এটা জিজ্ঞেস করছেন না এতক্ষণ? হ্যাঁ জিজ্ঞেস করছি, এখন আছে। এটা হাদিসে আছে না নাই? এটা হাদিসে আছে না নাই আপনি বলেন। আছে, অবশ্যই আছে। আছে, হ্যাঁ। তো এখন কি হইছে বলেন। এটা হইছে কি, এই অর্থ এই বাক্য এই শব্দের অর্থ হলো কি মা লাইসা মিনহু, যা দিনের মধ্যে নাই তা যদি কেউ আবিষ্কার করে সেটা বেদাত। জি অবশ্যই, যেটা আছে এটা যদি কেউ আবার হ্যাঁ দিনের ভিতরে যদি কেউ দিনের ভিতরে কোনো থাকলে তো এটা আবিষ্কার হয় না, এটা তো আছেই। আবার আবিষ্কার কেমনে হইব? দিনের ভিতরে মাগরিবের নামাজ আছে, এটা আবার আবিষ্কার কেমনে? দিনের ভিতরে, এটাই তো আমি বারবার বলতেছি, দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা, এটাই তো আমি বেদাত বলছি। তো ভুল হইলো কেমনে? নতুন সৃষ্টি মানে কি আগে থাকলে এটা নতুন হয়? আপনি কথা বুঝেন, আগে যদি থাকে তাহলে সেটা কি নতুন সৃষ্টি হয়? দিনের ভিতরে কিছু সৃষ্টি করা, সৃষ্টি মানে কি? ইহদাস মানে কি? মা লাইসা মিনহু, যেটা দিনের ভিতরে নাই। তা আমার বেদাতের সঙ্গে ভুল হইলো কেমনে?
এই জন্য তো বলছি যেহেতু মিলাদ কিয়াম আমার বেদাতের সংজ্ঞাটা ভুল হইলো কেমনে? আপনি বারবার বলেছেন আমার বেদাতের সংজ্ঞা ভুল। ভুল কেমনে হইলো সেটা বলেন। আপনি যে মালাইসা মিনহু এটার অর্থ আপনি বলেননি, এটা ভুল। আমি আপনার আবার শুনেন আমি বলেছি দ্বীনের ভেতরে নতুন কিছু সৃষ্টি করা। মা লাইসা মিনহু এর মানে হচ্ছে যেটা, এটা ব্যাখ্যা, এটা ফাওয়ায়েদে কয়দে ইত্তেফাকি না, এটা তাফসীর। মান আহদাসার ভিতরে এটা আছে, নতুন কিছু সৃষ্টি মানে যেটা দ্বীনের ভিতরে নাই এমন সৃষ্টি, যেটা দ্বীনের ভিতরে আছে এটা কি নতুন সৃষ্টি হইছে? দ্বীনের ভিতরে যদি থাকে তাহলে সেটা কি নতুন সৃষ্টি হইছে? এই জন্যই তো বলছি ভাই মিলাদ এবং মিলাদের বিষয়টা এখন যাচ্ছি না আমি, এখন তো আমার বেদাতের সঙ্গে আপনি কি ভুল ধরলেন সেটা আমারে বুঝান। মিলাদের সাথে এটা মিলাদের সাথে এটা আমরা মিলাবো তো পরে, মিলাদের সাথে এটা মিলানো বেদাতের সঙ্গে মিলাবো এখন। তার আগে আপনি বলেন যে আমার সঙ্গে আপনি কি ভুলটা পাইছেন সেটা বলেন। এখন আপনার সঙ্গে ঠিক হইছে, কিন্তু এখন কি আমি আগে তুই সঙ্গেই বলছি, আগে আমি কি সঙ্গে বলছিলাম আর এখন কি বলতেছি বলেন? আগে কি বলছি? আগে কি বলছি? যেটা নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে হ্যাঁ ছিল না, ওটাই নাকি হ্যাঁ, বেদাত। মা লাইসা মিনহু যেটা নবীর যুগে ছিল না, যেটা ইসলামের ভিতরে নাই, ওইটাই তো বেদাত। এখনো তো এটাই বলতেছি, তো নতুন কি বললাম? তাহলে বলুন, এখনো তো এটাই বলতেছি রে ভাই। তো আমি আবার আপনি কি বুঝছে আগে না বললেন, কি বুঝছে এখন হ বলেন, আবার আপনি আরেক কথা বলেন কি বুঝছে বলেন। আমি তো আগেও এটাই বলছি, ইসলামের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা। নতুন মানে কি? নবীর যুগে যেটা ছিল ওইটা কি সৃষ্টি করলে নতুন হয়? এটা কি সৃষ্টি হয়? নতুন সৃষ্টি মানেই তো হচ্ছে নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, ওইটা এখন করলে তো নতুন হবে। আর যদি ওইটা থাকে তাহলে তো নতুন হবে না। আপনি দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ তো নতুন হবে না। তাহলে আমার সংজ্ঞার ভিতরে আপনি কি ভুল পাইছেন আমার তো বুঝে আসলো না। আপনি বলছেন ইসলামের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে কমের মধ্যে, ইসলামের মধ্যে না ইসলামের বাইরে। প্রসঙ্গ পাল্টান কেন? আগে আমার বেদাতের সঙ্গে ভুল ধরেন। না 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 না, আবার এগুলো কোন ধরনের আজব মানুষ মিয়া? আপনি বাহাস করতে আইছেন, মাদ্রাসার মধ্যে তো পরে যাব। আপনি আগে আমার বাহাসের ভিতরে আমি যে বেদাতের সংজ্ঞাটা দিয়েছি ওটার ভিতরে আপনি কি ভুল পাইছেন সেটা আপনি আগে প্রমাণ করেন মিয়া। এখন আপনার বেদাতের সংজ্ঞা ঠিক আছে। আগে আগে কি বলছিলাম? আগেরটা কেন ঠিক ছিল না? আগে বলছেন যেটা নবীর যুগে ছিল না, কোরআন হাদিসে নাই, ওটা নাকি বেদাত। হ্যাঁ, এখনো তো এটাই বলতেছি, এখনো তো এটাই বলতেছি, এখনো তো এটাই বলতেছি, এখনো তো এটাই বলতেছি। এই মাত্র বলছে যে যেটা ইসলামের মধ্যে নাই ওইটা বেদাত, এবং নতুন নতুন এবং ইসলামের মধ্যে নাই ওটা বেদাত। এখন আরে বাবা রে, আমারে বুকা বলেন নতুন অর্থ কি? নতুন মানে কি? এটা অর্থ জানেন আপনি? নবীর যুগে যদি সেটা থাকে সেটা নতুন কেমনে হয়? আরে বাবা, নবীর যুগে যেটা থাকে, যেটা নবীর যুগে ছিল না সেটাই তো নতুন। নবীর যুগে যেটা আছে ওটা নতুন কেমনে কয়? নবী যে কাজ করছে ওই কাজটা নতুন কেমনে হয়? তো কথা তো একই, কথা তো একই। ইসলামের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা বেদাত। এটার যে অর্থ নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, এটা বর্তমানে করা এটা বেদাত। একই তো কথা, পার্থক্য কোনটায়? কোনটায় কি পার্থক্য হয়েছে এটা বুঝান। তাহলে যদি কিন্তু অতপর ততপর কবি মাদ্রাসা তরপট্টঙ্গি ইস্তেমা, তারপরে ফ্যান লাইট মোবাইল, এরপরে যে উড়ো জাহাজ, তারপরে হচ্ছে রকেট, এগুলোর প্রসঙ্গ এখনো আসে নাই, আসবো আস্তে আস্তে। আগে আমার বেদাতের যে সংজ্ঞা এটার ভিতরে আপনি কি ভুল পাইছেন? প্রথমে আমি যে বলছিলাম নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, সেটা বেদাত। আর এখন বললাম যে ইসলামের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা সেটা বেদাত। এই দুই কথার ভিতরে পার্থক্য কি? এই দুই কথাটার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য হলো প্রথমটা সংজ্ঞা আপনার নিজের বানানো, আর দ্বিতীয়টা সংজ্ঞা নবীজির বানানো। কিভাবে কিভাবে পার্থক্য কেমনে হইলো? কিভাবে পার্থক্য হইলো? প্রথমটা সংজ্ঞা নবীজি বলে নাই, এটা আপনার বানানো। নবীজি যেটা বলছে সেটা দ্বিতীয়টা বলছে, সেটা দ্বিতীয়টা সঠিক। কেমনে? আচ্ছা তাহলে আমারে বুঝান, মান আহদাসা নতুন সৃষ্টি মানে এটা কি? নতুন নতুন সৃষ্টি মানে নতুন সৃষ্টি, এটা বুঝো না? নতুন সৃষ্টি এটা কেউ কেউ মানে কি নবীর যুগে এটা ছিল? নবীর যুগে থাকারে নতুন সৃষ্টি বলে? নবীর যুগে আবার ভালো করে বুঝেন, আপনার মানুষরা হাসায়েন না। নতুন সৃষ্টি মানে কি নবীর যুগেও ছিল, এটা আজকে সৃষ্টি করলে এটা নতুন সৃষ্টি বলে? এটা সৃষ্টি বলে? এটা সৃষ্টি বলে? হ্যাঁ কি বলে? সৃষ্টি বলে। ধরেন নবীর যুগে একটা কাজ নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এটা আজকে করলে এটা নতুন সৃষ্টি বলে না? এটা আগেই আসিল বইলা বলে নাকি এটা আগেই ছিল নতুন না? এটা পুরান। যে জিনিস আগেও ছিল, যে জিনিস আগে ছিল, যেমন ধরেন মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, এজন্য আমরা বর্তমানে করতেছি। এটা কি তাহলে নতুন হইল না পুরান হইছে? এটা কি নতুন না পুরান?
আরে বোকা, সেটা তো সবাই আবার এখানে বারবার এখানে খালি কিন্তু আরে আছে। বোকা আরে বোকা, বোকাকে এটা তো পরে আপনি টের পাইবেন, এর আগে বলেন ইহদাস অর্থ কি, হাদাস ইহদাস অর্থ কি? এখানে রাসূল নতুন বলতেছেন সৃষ্টি দ্বীনের করা। ভিতরে নতুন কিছু সৃষ্টি করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করে নাই, সাহাবায়ে কেরাম যে কাজ করে নাই, সেটাই তো নতুন। নতুনের ব্যাখ্যাটা কি? নতুন সৃষ্টি বলতে আপনি কি বুঝেন? এখানে নতুন মানে এখানে কি? নতুন সৃষ্টি বলতে নতুন হলো- সৃষ্টির মানেটা কি? এখানে নতুন সৃষ্টি বলতে ওই জিনিস যেটা নবীজির যুগে ছিল না, হ্যাঁ, ওই জিনিস নতুন সৃষ্টি করা বেদাত। তাহলে এটাই তো আমি, তাহলে বুঝলেন? তো আপনি এই কথাই বলতেছেন, আমি তো এটাই বললাম নবীর যুগে ছিল না, ওইটারে তো আমি বেদাত বলছি আগে, আর এখন বললাম নবীর ভাষা ইহদাস ও আমরিন ফিদ্দিন। তো আপনি তো এখন এটাই বলতেছেন, তো নতুন নতুন ইহদাসের অর্থই তো হচ্ছে নবীর যুগে ছিল না, তাহলে ওইটা বললে ভুল হইলো বা আমি বোকা হইলাম কেমনে? এখন তো আপনি নিজেই ওইটা বললেন। কথা কি নবীর যুগে ছিল। বিবেক বুদ্ধি কি দিয়া কন? কথা কি মুখ দিয়া কন না অন্য কিছু দিয়া কন মিয়া? এখন হ্যাঁ? কমিউন দেশে কি নবীর যুগে ছিল? আবার কথা পাল্টায়, আবার কথা পাল্টায়, কানে ধরেন মিয়া। কথা পাল্টান কেন? আপনি যে দলিলে দিচ্ছেন বাহাসি কই মাদ্রাসা নিয়ে বাহাস করতে আইছেন না প্রচলিত ঈদ মিলাদুন নবী নিয়ে বাহাস করতে আইছেন? প্রচলিত মিলাদ কিয়াম নিয়া? তার আগে আপনি আমার বেদাতের সঙ্গে যে ভুল ধরছেন, এখন আপনি নিজে ওই সংজ্ঞা করলেন, আপনি নিজে তো এখন বললেন যে নতুন সৃষ্টি যেটা নবীর যুগে ছিল না, এর মানে হচ্ছে নতুন সৃষ্টি। তা আপনি আমার আগে বোকা বললেন কেন? আমার কথাই তো এখন আপনি বললেন, কি বোকা বলছি? আমার কথাই তো এখন আপনি কোনটা? বললেন। আমি আমি কি কথা বলছি? আমি বলছি নবীর যুগে না থাকলে বেদাত। হ্যাঁ, আমি বলছি নবীর যুগে না থাকলে আমি তো সেটা ওইটাই নতুন না, বলছিলাম, এটাই বেদাত। আমি তো ওইটাই বলছি যে নবীর যুগে যেটা ছিল না, নবী যেটা আমি করে তো নাই, বলছি। সাহাবায়ে কেরাম যেটা করে নাই, সেটা বেদাত। আমি তো এটা তা বলি। পার্থক্য কি? নবীর যুগে যেটা আমি তো ছিল এটা না বলছি। আর নবী আর সাহাবীরা করে নাই, পার্থক্যটা কি? তাহলে নবীর যুগে থাকা মানে কি? নবী সাহাবী ছাড়া আর কে করে? তাইলে নবী সাহাবী ছাড়া আর কে করে? নবীর যুগে না থাকলে বেদাত, এটা আপনাকে কে বললো? আপনিই তো বললেন একটু আগে, আমি কখন এটা এই বলছি? আপনি বললেন যেটা নবী এবং সাহাবীরা করে নাই। আমি এটা বলি। আপনি না আমি বললেন, এটা বলি নাই। আপনি না বললেন নবী সাহাবীরা যেটা করে নাই সেটা বেদাত। আমি এটা বলি না, আমি বলছি দাওরাই কি পাস ইসলামের মধ্যে পাস এমন কিছু করছিলেন নাই। না ফেল করছিলেন? ওই যে কোন মাদ্রাসা জানি পড়ছেন আহমদিয়া, পাস করছেন না ফেল করছিলেন? আইসা আমার রেজাল্ট দেখে যাই। হ্যাঁ, না তাহলে এই কথা আপনি কিভাবে বলেন যে আমার নবীর এটা- নবী করে নাই সাহাবীরা করে নাই আর নবীর যুগে ছিল না? এই দুইটা কথার ভিতরে পার্থক্যটা কি? নবীর যুগে নবী সাহাবীরা ছাড়া আর কে করবে? আবু জেহেল করবে তাইলে? মানে আপনি বলতেছেন যে নবীর যুগে ছিল না বলতে নবী সাহাবীরা করে নাই, দুইটা এক জিনিস না। তার মানে কি নবীর যুগে আবু জেহেল করলে ওটারে আপনি নবীর যুগে থাকা বলতেছেন, আবু লাহাব করলে সেটারে আপনি নবীর যুগে থাকা বলতেছেন? কোনটা কি বলতেছেন বলছেন আবার বলুন। বুঝেন নাই? বুঝবেন কেমনে? তা বাহাস করতে কেন আসছেন? না বলুন। আমি বলছি এটা নিয়ে আপনি- আমি বলছি শুনেন, আরে- আবার শুনেন ভালো করে বুঝাইতেছি আপনারে, আপনার মতো আপনার মতো ব্যক্তিরে আমি বুঝেন। বলি। আবার বলতেছি, আপনি বলতেছেন নবীর যুগে যেটা ছিল না সেটা বেদাত, আর আমি বলছি নবী এবং তার সাহাবীরা যেটা করে নাই সেটা বেদাত। এখন দুই কথার পার্থক্য কি? তাহলে নবী, এখন নবীর যুগে নবী এবং সাহাবীরা ছাড়া আর কে করতে পারে? তাহলে কি আবু জেহেল করলে সেটা আপনি নবীর যুগে ছিল বলে মনে করেন? আপনার তো আপনার ইয়েতে ভুল, সংজ্ঞাটাই তো হইতে ভুল। আপনি তো সংজ্ঞা করলেন যে যেটা নবীর যুগে ছিল না, করলেন না? আমি এটা বলি নাই। কি আমি বলছেন? বলছি আপনার সংজ্ঞা মতে আপনি আবার বলেন তাহলে, আপনি বলেন বেদাতের সঙ্গে, আপনি বলেন কি বেদাতের সঙ্গে, আপনি বলেন কি? বেদাত হলো ওই জিনিস যেটা ইসলামের মধ্যে নাই, তবে কেউ পরে এটা সৃষ্টি করেছে, যেটা ইসলামের মধ্যে নাই। ইসলামের ভিতরে নাই, বাস সুন্দর সংজ্ঞা বলেছেন আপনি। যেটা ইসলামের ভিতরে নাই পরে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বেদাত, তাই তো? তো ইসলামের ভিতরে নাই বলতে কি নবী এবং সাহাবীরা করে নাই এটা আমি বলতেছি। এখন আপনি বলতেছেন যে না, নবী এবং সাহাবীরা করে নাই এটা বেদাত না, বেদাত হচ্ছে ইসলামের ভিতরে নাই। তাহলে ইসলামের ভিতরে আর কে ঢুকাইবো? নবী সাহাবী ছাড়া আবু জেহেল আবু লাহাবে ঢুকাইবো? কে ঢুকাবে? কারণ 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রশ্ন বুঝেন, আর কে ঢুকাবে? কমন কথা সেন্স কি নাই আপনার? কমন সেন্স কি নাই? আপনি বুঝতেছেন না কেন? আপনি বুঝতেছেন না কেন? আপনার কথা তো ঠিক আছে, যেটা ইসলামের ভিতরে নাই। তো ইসলামের ভিতরে নাই মানে কি? ইসলামের ভিতরে নাই মানে কি? ইসলাম কি কথা বলতে পারে না কাজ করতে পারে? ইসলামটা কি জিনিস? ইসলামটা তো হচ্ছে সাহাবী নবী তাবেঈ তাদের আমল, তাদের বুঝ, তাদের ফাহাম। তো এটাই তো দাঁড়াইলো ইসলামের ভিতরে নাই মানে নবী সাহাবীরা করে নাই, সালাফরা করে নাই। তো তাই এখন যদি এটা না হয় তাহলে কি আবু জেহেল আবু লাহাবরা যদি নবীর যুগে করে তাহলে ওইটা কি ইসলাম হবে নাকি? এখন এটা বলছে কি? এটা বলছে এই সংজ্ঞাটা দিছে কে? আপনি দিছেন, আপনার বিবেকের সমস্যা। আপনি দিছেন। কে বলছে আমি দিছি? কি দিছেন আপনি? আমি বলছি কি আপনার সংজ্ঞা মতে আপনি যে আপনি বেদাতের সংজ্ঞা দেন, আমার সংজ্ঞা মতে কি? আপনি বেদাতের সংজ্ঞা দেন।
এখন আবার আমার আমি বলতেছি কি এখন আবার লেঞ্জা লাগাইছেন আপনি আপনার যে সংজ্ঞা মতে, এখন আবার লেঞ্জা লাগাইছেন আপনার আপনি সংজ্ঞা মতে। সংজ্ঞা দিচ্ছেন, আপনি বেদাতের সংজ্ঞা দেন। আপনি আমি বলতে সংজ্ঞা হলো বেদাত ওই জিনিসকে বলে যা কোরআন হাদিসের বিপরীত। এটা এই সংজ্ঞাটা দিয়েছে ইবনে তাইমিয়া। জি, 100 ইবনে তাইমিয়া দিয়েছে এই সংজ্ঞা, তার মাজমুআ ফতোয়ায়। আচ্ছা কত পৃষ্ঠায়? হ্যাঁ, মাজমুআ ফতোয়া খোলন। কত পৃষ্ঠায়? মাজমুআ ফতোয়ার 17তম খণ্ডে 205 পৃষ্ঠা। আরবি আবারত পড়েন, আরবি আবারত পড়েন, আচ্ছা, আপনি পৃষ্ঠা বলেন না, আমি আবার খুললো কি? আরবি আবারত পড়েন আপনি, কেন এবারত পড়তে পারেন না? আরবি আবারত হলো মা খালাফাতিল কিতাবু ওয়াস সুন্নাতু মা আও মা খালাফাতিল কিতাবু, এবারত সহি করে পড়েন। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ আবার পড়েন, আবার আবার এবারত আপনি ঠান্ডা গেলেন। আবার এবারত পড়েন, আবার এবারত পড়েন। হ্যাঁ, সেখানে আছে আল বিদআতু মা খালাফাতিল কিতাবু ওয়াস সুন্নাতু। মা খালাফাতিল কিতাবু ওয়াস সুন্নাতু অর্থ কি দাঁড়াইলো? মা খালাফার ফাইল কেডায়? হ্যাঁ, মা খালাফা, খালাফাতিল এটা ফাইল কে? খালাফাতের ফাইল কোনটা? কি হবে? কে কয়ে দেয় আবার? লগে কয়জন লয়ে লইছেন? কামলা লইছেন নাকি বাহাস করার লাগে? আবার লগে কামলা লইয়া বাহাস করতে আইছেন মিয়া? কিতাব ওয়াস সুন্নাত। কিতাবা কেন বললেন? কিতাবা কেন? কিতাবা কেন? মা খালাফাতিল কিতাব ওয়াস সুন্নাত। কিতাবা কেন? এখন কিতাবা কেন? আগে কিতাবু কেন পড়ছেন? আগে এখন কিতাবা কেন পড়তেছেন? এটা তোর কি মাথার সমস্যা আছে? তোর সাথে আমি বাস করতেছি মিলাদ কি আমি এ ভাই যে বেটায় এবারত পড়তে পারে না, পাশের থেকে কামলা লয়ে এবারত পড়ে, এর লগে তো আমি বাহাস করব না। যে বেটা নিজে বাহাস পারে না, লগে কামলা লয়ে এবারত পড়ে। আমার বাস হচ্ছে একটা নিয়ে, তোর সাথে আমার বাস হচ্ছে একটা নিয়ে, তুই আটটা বাস। এখন ভাই যে বেটায় ফাইল মাহফুল চিনে না, এই বেটায় এবারতের অর্থ কি করবে আর বাহাস কি করবে বলেন? বলেন। এখন আপনি গেছেন বলবেন যে আমি যুদ্ধ করব, আর পিস্তল চালাইতে পারেন না, আর যদি বলেন যে পিস্তল চালাইতে পারি আর না পারি এটা দেখার বিষয় না, আমি যুদ্ধ করবো, আমার শখ জাগছে। তা আপনি যুদ্ধ করবেন, পিস্তল চালাইতে পারেন না, তা কেমন হইব ভাই? তুই বল পায়েল মাহফুল কাকে বলে? নবীজির হাদিস থেকে প্রমাণ দে। জি, তুই তো নবীজির হাদিস তার কোরআন ছাড়া কিছু মাপস না। তুই পায়েল কাকে বলে? নবীজির হাদিস থেকে প্রমাণ দে তো। কি প্রমাণ দিব? কায়েল না কি পায়েল কইলেন? কাকে বলে? হ্যাঁ। আপনি তো নবীজির হাদিস থেকে কিছু মানেন না, নবীজির জি, হাদিসের বাইরে কিছু আমি তাকে কবে মানেন বলছি না। আপনারা যে নবীর হাদিস ছাড়া কিছু মানি না? আমি কবে বলছি? অবশ্যই কবে? অবশ্যই। কবে বলছি? তো হাদিস তাহলে আমি কখন বললাম যে নবীর হাদিস ছাড়া, নবীর হাদিস ছাড়া আমি কিছু মানি না? এটা কবে বলছি আপনারে? কেন মানবেন? আপনি নবীর হাদিস ছাড়া কোন জিনিস কেন মানবেন? আপনি মুসলিম না? কবে কেন বলছি? মানবেন? আমি কবে বলছি? হ্যাঁ, আপনি ওই যে ইয়ার সাথে ফরিদগঞ্জ হুজুরের সাথে যখন বসছেন তখন হ্যাঁ। বলছেন কোরআন এবং হাদিসের বাইরে কিছু মানেন না। কে বলছে? কোরআন এবং হাদিস থেকে আপনি না প্রমাণ আমি দিবেন এই বেদাত কথা কাকে বলি বলে? নাই, আমি এই কথা বলি নাই। না অবশ্যই আপনি এটা বলছেন। না, আমি এটা আপনি বলি নাই। ফরিদগঞ্জ হুজুরকে বলতেন, না, আপনি ফরিদগঞ্জ হুজুরকে বলতেন কোরআন এবং হাদিস থেকে আপনি মিলাদ কি বেদাত এটা দলিল দিবেন। এখন আপনি মিলাদ কোরআন এবং হাদিস থেকে, কারণ আপনি যেটা কোরআন এবং হাদিসের বাইরে কিছু মানেন না, আপনি যেটা কোরআন এবং হাদিসে আচ্ছা বাইরে কিছু মানেন না। আচ্ছা, হুম, কথা শেষ হয়েছে আপনার? বলেন। ফরিদগঞ্জি ওই কোচিং মাস্টাররা আমি বলছি বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত প্রমাণ করার জন্য কোরআন এবং সুন্নাহর যে দলিল আছে সেটাই আমার জন্য যথেষ্ট। আমার প্রয়োজন নাই ইজমা কিয়াসে যাওয়ার, কারণ কোরআনে যেটা আছে ওইটার জন্য কিয়াসে যেতে হবে না। তাকে আমি বলছি যে আপনি আবার কথা বলেন কেন মিয়া? আমি তাকে বলছি যে আপনার 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 প্রয়োজন হলে ঈদে মিলাদুন্নবী প্রমাণ করার জন্য আপনি কোরআন, সুন্নাহ, এজমা, কিয়াস, এবং এর পরবর্তীতে আমি বলছি বাইবেল, বেদ, গীতা, বাংলাদেশের সংবিধান, ঠাকুরমার ঝুলি, যত দলিল যা লাগে আপনি সব দিতে পারবেন, আমার কোনো সমস্যা নাই। আমি তার এইটা বলছি। আমি তাকে বলি নাই যে আমি কোরআন সুন্নাহ মানি না। আমি তাকে বলছি ঈদে মিলাদুন্নবীর বেদাত প্রমাণ করার জন্য আমি কিয়াসের দিকে আমার যাওয়ার প্রয়োজন নাই, কারণ যার কাছে ওই যে AK-47 রাইফেল আছে, ওই পাখি মারার ওই গোলাই দিয়ে কি সে খেলবে? আমার কাছে সরাসরি হাদিস আছে ঈদে মিলাদুন্নবীর বেদাত হওয়ার বিষয়ে, আমার কাছে সরাসরি হাদিস আছে কোরআন। তাহলে আমি কেন যাব ওই যে গোলাই দিয়া যুদ্ধ করতে? যার রাইফেল নাই সে গোলাই দিয়া নামবে। তার মানে এই না যে আমি তারে বলছি যে কোরআন সুন্নাহ ছাড়া আমি কিছু মানি না। কোরআন সুন্নাহ ছাড়া আমি মানি, কিন্তু আমার এই ক্ষেত্রে দলিল হাদিসের ভিতরে আছে, আমার দরকার নাই যে আমার কি আছে যাইতে হবে। আমি এটা বলছি। তো আপনার একটু কমন সেন্স নাই, আর থাকবো কেমনে? আপনি বলতেছেন বেদাতের সংজ্ঞা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, আর আমি বলছি রাসূল সাহাবীরা করে নাই। এই দুইটার পার্থক্য আপনি বের করে ফেলছেন। আপনি এই দুইটা কথা হয় ধরতে পারেন না, আপনার সাথে কিসের বাহাস হবে? আপনি তো এটাই বুঝেন। আচ্ছা এখন বলেন বেদাতের সংজ্ঞা গেল, এখন আপনি বলেন
এখন আসল কথায় আসেন ভাই, আপনার সাথে আর বেশিক্ষণ কথা বলবো না। এখন শেষ কথা হচ্ছে, প্রচলিত মিলাদ কিয়াম, প্রচলিত মিলাদ কিয়ামকে আপনি মুস্তাহাব বলেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন। এখন আপনি দেখান কে করছে। মুস্তাহেবের সঙ্গে এটা না, মুস্তাহেবের সঙ্গে হলো যেটা ওলামায়ে কেরামগণ আমাদের আগে যারা ছিল, এটা কোথায় আছে? আমাদের আগে বলতে আমাদের কয় বছর আগে? আমাদের আগে কয় বছর আগে? এটা নবীজিকে জিজ্ঞেস করে, নবীজি কোন নবীজি কোথায় বলে গেছে? নবীজি এই কথা কোথায় বলে গেছে যে আমাদের নবীজি কল কেটে দিল কে বেটায়? ওরে আজকে ছাড়বো না, রাখো রাখো। দাও, এই যে দেখুন দিস, এই যে এই লোক আমাকে ফোন দিল যে মুস্তাহাব মানে হচ্ছে যে কাজ রাসূল এবং সাহাবীরা করেছেন, কখনো করছেন কখনো ছাড়ছেন। এখন বলতেছে যে না, তার আগের যুগের প্রথম বলছিল কিন্তু এই কথা যে যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করছেন কখনো ছাড়ছেন, সালাফরা করছেন, ওইটা হচ্ছে মুস্তাহাব। এখন বলছে তার আগের যুগ মানে হচ্ছে তার ওই যে বন্ড আলা হজরত, হ্যাঁ, যে ভারত পাকিস্তানে এগুলো আবিষ্কার করছে, এই বেটা যেটা করবো ওইটা মুস্তাহাব। তার নাম্বারে কল দিব।